হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের লেকচার 8 চলছে। একটু ডিস্টার্ব হয়ে গেল, তোমাদের আরও কিছু ক্লাস ডিউ পড়ে গেছে। আমি এগুলো খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য একটা মেসেজ আছে যে আমরা 30 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস দেব। 30 তারিখের পরে আর কোনো ক্লাস তোমরা ওয়েবসাইটে এবং ইউটিউবে পাচ্ছ না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ক্লাসটা কমনলি আমরা চালাবো না। যারা মোবাইলে দেখছো তারা তাদের প্যারেন্টসরা অবশ্যই অফিস থেকে মেমোরি কার্ড অথবা মোবাইল আনলে আমরা সেখানে দিয়ে দেব, আপনারা ক্লাসগুলো নিয়ে নেবেন। আর এই ক্লাসে কোনো ইন্টারনেট লাগবে না, এমবিও খরচ হবে না। আর যারা ল্যাপটপে দেখছে তারা একটা পেন ড্রাইভ আমাদের কাছ থেকে পেন ড্রাইভে ক্লাসগুলো নিয়ে যাবেন, পার্সোনালি দেখবেন। আর যারা দূরে আছেন তারা আমাদেরকে ফোন দিবেন, আমরা মেসেঞ্জারে বা ইমেইলে পাঠিয়ে দেব। এভাবে আমরা বাকি ক্লাসগুলো আমরা চালু করব। অতএব ভিডিও ক্লাস হবে, এখন অনলাইনে হবে না। আমরা চাই, আমরা মাসে 4 দিন গার্ডিয়ানকে আমরা ডেকেছি যে আপনারা প্রয়োজনীয় নোটস, খাতা, কোশ্চেন এগুলো সংগ্রহ করুন এবং ক্লাসগুলো করুন। কিন্তু দেখা যাচ্ছে যে গার্ডিয়ান যে কী ভালো বুঝতেছে আমি জানি না, আমাদের কষ্টের ক্লাস তারা একটু সংগ্রহ করে করলে বেশি ভালো হয়। আর আমাদের বিষয়টা হচ্ছে যে এই প্রতিষ্ঠান সম্পূর্ণ আপনাদের নিজস্ব, আপনারা প্রতিষ্ঠানের প্রতি দেখভাল যে দায়িত্বটা সেটাও আপনারা করবেন আশা করি। তবে ক্লাস আর কমনলি থাকছে না, আমরা আরও ইম্পর্টেন্ট ক্লাস নেব। বিস্তারিত অনেক আলোচনা আছে, এগুলো আমরা আমাদের গার্ডিয়ান যারা আসছেন আমরা তাদের হাতে পৌঁছিয়ে দেব। আমার স্টুডেন্টরা স্পেশালি তারা খুব ভালো করেই পড়াশোনা করতে পারবে এই পদ্ধতি মেনে। আর আমরা এরকম অনেক শিট করেছি যেগুলো আমরা ভিডিওতে দিতে পারছি না। প্লিজ আপনারা আসবেন, সংগ্রহ করে নেবেন। আর আমাদের 30 তারিখে আমরা আগামী মাসে একটা ইউটিউব চ্যানেল আমরা খুলেছি। চ্যানেলটার নাম হচ্ছে সেলফ বাংলাদেশ। এটা আপনারা আগামী মাসে, সেটা কমন, এই জন্য প্রতিষ্ঠানে কোনো পেমেন্ট করতে হবে না। এই সেলফ বাংলাদেশে ফ্রি ক্লাস চলবে, সেখানে কোনো ক্লাস ভিত্তিক না। আমরা স্পোকেন ইংলিশ থাকবে, গ্রামাটিক্যাল থাকবে, আপনারা দেখবেন। সে ব্যাপারে আপনাদের ইনভাইট করা হচ্ছে এবং আমরা আপনাদেরকে মেসেজে জানিয়ে দেব। বাট মাস্টারমাইন্ডের ক্লাসগুলো মাস্টারমাইন্ডের পোর্শনের সাথে রিলেটেড, এটা এক্সাম রিলেটেড। আর 6 খুব ইম্পর্টেন্ট একটা টাইম। আমি মনে করি আপনার সন্তানের স্বার্থে মাস্টারমাইন্ডে অনলি 2 মিনিটসের জন্য আসলে আমরা দূরত্ব বজায় রেখেই চলছি, এগুলো নিয়ে যাবেন। আর দূরে যারা আছেন কন্ট্যাক্ট রাখবেন, আমাদের কিছু নিয়মকানুন সেগুলো আপনারা মেনটেন করবেন, যাতে আপনাদের জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। থ্যাংক ইউ। আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো আমরা লেসন আমরা পেছন থেকে ধরেছি। টেক্সট বুক আমি বলেছিলাম, আমি গতদিন টেক্সট বুক একটা পড়েছি, 35 পড়িয়েছি। ওর উপরে ইংলিশ টু ইংলিশ তোমাদের সিমিলার ওয়ার্ডটা অত্যন্ত জরুরি। যারা ক্যাডেট কোচিং করতেছো তাদের জন্য সিমিলার ওয়ার্ড খুবই জরুরি। তা আমি চেষ্টা করেছি আর কি। উইশ মানে ইচ্ছা করা, এটাকে আমরা বলতে পারি ইন্টেনশন। আরেকটা দেওয়া যায়, যেমন ধরো লংইং, এটাও দিয়ে দাও। লংইং মানেও ইচ্ছা করা। তাহলে আমরা কি দিচ্ছি? উইশ মানে ইন্টেনশন, আর একটা লংইং, ঠিক আছে। আর সিড মানে বীজ, এটা হচ্ছে সিমেন অথবা এমব্রয়। তোমরা দেখে নাও, সিড মানে হচ্ছে বীজ, কিন্তু এটাকে বলতে পারি সিমেন অথবা এমব্রয়। প্লান্ট মানে রোপণ করা বা চারা গাছ লাগা, সেট ইন অথবা ফিক্স, ঠিক আছে। এবার দেখো গ্রো মানে জন্মানো বা উৎপাদন করা, এটা হতে পারে ডেভেলপ, হতে পারে প্রডিউস। শাউট মানে উচ্চ স্বরে, একে আমরা বলতে পারি লাউডলি অথবা ক্ল্যামার, ঠিক আছে। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি ডিফার্ড অথবা ডিসঅ্যাফেয়ার। ফল মানে পড়ে যাওয়া বা নিম্ন পতন হওয়া, এটা হবে ল্যাপস। আর এটা হচ্ছে ডিক্লাইন। টায়ার্ড মানে ক্লান্ত, এটা হচ্ছে ওয়ারি বা এক্সস্টেড, উচ্চারণটা এক্সস্টেড। চুজ মানে পছন্দ করা বা বেছে নেওয়া, সিলেক্ট অথবা প্রিফার। গ্রাউন্ড মানে মাটি, তাকে আমরা বলতে পারি সয়েল অথবা ল্যান্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় এগুলো তোমরা লিখে নিচ্ছ এবং লিখে নিয়ে এগুলো তোমরা দেখে নিবা, এগুলো মুখস্থ রাখবা এবং নিজে নিজে বলবে। এটা মুখস্থ করে তুমি এরকম ঢেকে একা একাই বলবা উইশ কি,
সেনকে এগুলোর উপর আমরা আরও দেব, আমাদের এটা শিট করা আছে, এগুলো তোমরা আসলেই পেয়ে যাবা। তো আমি এটা মুছে দেব। আমরা নেক্সট যাব হচ্ছে কিছু কোশ্চিন ছিল, সে কোশ্চিনটা তোমাদের আমি এখন দিতে যাচ্ছি। তোমরা এটা লিখে নাও, এটা মুছে দিচ্ছি। আমরা আস্তে আস্তে তোমাদের আরও গ্রামারের অনেক বিষয় আছে, এগুলো আলোচনায় যাব। তো টেক্সট বুকটা আমরা যেহেতু ধরেছি, একটু টেক্সট বুকের আলোচনা হোক। আর তোমাদের আগামী শুক্রবারে কিন্তু এক্সাম আছে, এই শুক্রবারে এক্সাম আছে। তোমরা এক্সামের সিলেবাস বলতে টেক্সট বুকের ইউনিট 35টা থাকবে আর কি। তোমরা এটা ভালো করে পড়বে, আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। নেক্সট ডেটে এটা করে নিয়ে আসবা, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আর আমরা ভিডিওতে সলিউশন করব। নাম্বার এ লেখো, হোয়াট ডিড টোড উইশ? What things were given? What things were given? What things were given to Todd and why? সিতে আসো। Why were the seeds? F read. Why did frog give Toad seeds? Toad the seeds. ইতে আসো। Why was Toad impatient? এফ নাম্বারে আসো। ইম্প্যাশেন্ট মানে কি? অধৈর্য বা ধৈর্যহীন, যেটাকে আমরা বলি অধৈর্যশীলকে বলা হয় ইম্প্যাশেন্ট, অধৈর্যশীল। মনে থাকবে। হোয়াট আর এসেনশিয়াল? What are essential for the seeds to grow? What did Toad do? What did Toad do? What did Toad do to enter? What did Toad do to entertain the seeds? তারপরে 8 নম্বরে, why did Toad fall asleep? Why did Toad fall asleep? কেন টোড ঘুমিয়ে পড়ল? আই নাম্বারে আসো। What did frog do to fulfill do Toad's wish?
why did Toad run home? And what did he do after reaching home? ব্যাস, এই 10টা আমি তোমাদের দিলাম। তোমরা এই 10টা লিখে নাও। এটা কিন্তু তোমার উত্তর লিখতে হবে, আমি বাংলা করে দিচ্ছি। হোয়াট ডিড টোড উইশ? টোড কি ইচ্ছা করেছিল? ওর তো একটা ইচ্ছা ছিল, সেটা কি ছিল? হোয়াট থিংস ওয়ার গিভেন টু টোড অ্যান্ড ওয়াই? কোন জিনিসগুলো দেওয়া হয়েছিল টোডকে এবং কেন? ওয়ার ওয়ার দ্য সিটস অ্যাফ্রিড? কেন? একটু ভুল হয়েছে, ওয়ার হবে না, এখানে হবে হোয়াই। হোয়াই ওয়ার দ্য সিটস অ্যাফ্রিড? কেন বীজগুলো ভয় পেয়েছিল? হোয়াই ডিড ফ্রগ গিভ টোড দ্য সিটস? কেন ফ্রগ টোডকে বীজগুলো দিয়েছিল? হোয়াই ওয়াজ টোড ইমপ্যাশন্ড? কেন টোড অধৈর্যশীল হয়ে গিয়েছিল? হোয়াট আর এসেনশিয়াল ফর দ্য সিডস টু গ্রো? অর্থাৎ এই বীজগুলোর জন্য কি প্রয়োজন টু গ্রো, জন্মানোর ক্ষেত্রে? হোয়াট ডিড টোড ডু? টোড কি করলো টু এন্টারটেইন? টু এন্টারটেইন দ্য সিডস, অর্থাৎ বীজদেরকে আনন্দ দেওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য টোড কি করেছিল? হোয়াই ডিড টোড ফল স্লিপ? কেন টোড ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়লো কেন? হোয়াট ডিড ফ্রগ ডু? ফ্রগ কি করেছিল টু ফুলফিল টোডস উইশ? অর্থাৎ টোডের যে ইচ্ছা ছিল, ইচ্ছাটাকে পূরণ করার জন্য ব্যাঙ কি করেছিল? হোয়াই ডিড টোড রান হোম? কেন টোড দৌড়ে বাড়ি গিয়েছিল? অ্যান্ড হোয়াট ডিড হি ডু? এবং সে কি করলো আফটার রিচিং হোম? সে বাড়ি পৌঁছে সে কি করলো? আমার মনে হয় তোমরা তুলে নাও তাড়াতাড়ি। এবার তোমাদের একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেওয়া ছিল, আমি সেটা করো। তোমরা এটা উঠে নাও। আচ্ছা, ব্যাস, তোমরা প্লিজ খাতা বের করো। আমি তোমাদের গতবার দিয়েছিলাম পলিথিনের উপরে, আমি এটা সলিউশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছিল কি? পলিথিন শপিং ব্যাগস হ্যাভ বিন, এটা হবে ব্যান্ড, BANNED। লিখে নাও। আমি কি লিখে দেব? আচ্ছা, লিখেই দিচ্ছি। সবাই খাতাটা বের করো। খাতা বের করে এই উত্তরগুলো লিখে নাও। এই শূন্যস্থানগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। এ নাম্বার হবে হচ্ছে ব্যান্ড, এটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, BANNED। ব্যান মানে কি? নিষিদ্ধ করা। তাহলে পলিথিন শপিং ব্যাগস হ্যাভ বিন ব্যান্ড, তা নিষিদ্ধ হয়েছে। তারপর বি নাম্বারে হবে হচ্ছে দিস ইম্পর্টেন্ট স্টেপ। স্টেপ মানে কি? পদক্ষেপ। স্টেপ মানে পদক্ষেপ। তারপরে কি ছিল? দিস ইম্পর্টেন্ট স্টেপ হ্যাজ বিন টেকেন আফটার মাচ ড্যাশ ওভার দ্য অ্যাডভার্স। তাহলে হবে আফটার থিঙ্কিং ওভার হবে। থিঙ্কিং ওভার মানে কি? কোনো কিছুর উপরে গভীরভাবে চিন্তা করা, এটা হবে থিঙ্কিং। ওভার তো দেওয়া আছে, এবারে ডিতে হবে। তাহলে এটাতে আমরা একটা আন্ডারলাইন দিয়ে দিই। ফিল ইন দি ব্ল্যাঙ্কস লেখার পরে আন্ডারলাইন দিবা। ওভার দেয়ার অ্যাডভার্স ইফেক্টস। অ্যাডভার্স ইফেক্টস মানে কি? প্রতিকূল প্রভাব। প্রতিকূল প্রভাব, ঠিক আছে। অন ড্যাশ এনভায়রনমেন্ট, তাহলে ডিতে কি হবে? অন দি এনভায়রনমেন্ট, এখানে হবে দি, পরিবেশ। এনভায়রনমেন্ট মানে কি? পরিবেশ। এই নাম্বারে কি হবে? পলিথিন শপিং ব্যাগস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তাহলে এখানে হবে অর। ডিরেক্টলি মানে কি? প্রত্যক্ষভাবে, আর ইনডিরেক্টলি মানে পরোক্ষভাবে।
কি করে? কজ এয়ার পলিউশন, কি করে? বাতাস দূষিত করে। ডিস্ট্রয়, ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়? ফার্টিলিটি, লিখে নাও, ফার্টিলিটি। ফার্টিলিটি মানে কি? উর্বরতা। ফার্টিলিটি মানে উর্বরতা। কিসের উর্বরতা? ফার্টিলিটি অফ ল্যান্ড, জমির উর্বরতা। অ্যান্ড অবস্ট্রাক্ট, বাধাগ্রস্ত করে। অবস্ট্রাক্ট, বাধাগ্রস্ত করে। ফ্রি ড্যাশ অফ ওয়াটার, তাহলে ফ্রি ফ্লো হবে এখানে। ফ্লো মানে কি? ফ্লো, প্রবাহিত হওয়া, যেটা এটা হবে ফ্লো। তোমরা দেখো লিখে আছে ফ্লো অফ ওয়াটার, মানে পানি যখন তোমার প্রবাহিত হবে তখন কিন্তু যদি পলিথিন থাকে ওখানে কিন্তু এরকম বাধা হয়। তোমার ড্রেনে দেখো না, ড্রেনে যদি ময়লা ফেলো, তারপরে পলিথিন ফেলো, পানি যখন বাধাপ্রাপ্ত হয় সে পানিগুলো গিয়ে বাসায় গিয়ে ঢোকে, কোথাও জলবদ্ধতা তৈরি হয়। সে কথাটা এখানে বলা হয়েছে। এইসে আসো। এইসি ছিল কি? ইনস্পাইট অফ ড্যাশ ব্যান্ড, তাহলে ইনস্পাইট অফ ড্যাশ ব্যান্ড, তাহলে হবে হ্যাভিং। হ্যাভিং এর পরে ভিতরি হয়, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তার মানে ইনস্পাইট অফ হ্যাভিং ব্যান্ড দিস টাইপ অফ শপিং, এই ধরনের বাজার করার, শপিং কি? শপিং ব্যাগস, আই নাম্বার হবে ব্যাগস। শপিং ব্যাগস ব্যান্ড করার পরেও আই নাম্বার হবে ব্যাগস। করেও কি? সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসৎ প্রকৃতির ব্যবসায়ীরা, আর স্টিল, এরা কি করতেছে? স্টিল প্রডিউসিং, তারা এখনো ওই ব্যাগ তৈরি করছে। প্রডিউসিং, লেখো PRODUCING, প্রডিউসিং, উৎপাদন করছে। আমার শিক্ষার্থী, তোমরা একটু এটা উত্তরটা লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট পলিথিনের উপরে। আমি একবার বলে নিই, তোমরা মিলিয়ে নাও। তাহলে প্রথমে কি হবে? এ নাম্বার হবে ব্যান্ড, নিষিদ্ধ করা। স্টেপ, সিতে হবে থিঙ্কিং, ডিতে হবে দা, ইতে হবে অর, এতে ফার্টিলিটি, জিতে ফ্লো, এইসতে হ্যাভিং, ব্যাগস প্রডিউসিং। এ আমাদের এইটা চলে গেল। আমরা তাহলে তোমাদের সিমিলার ওয়ার্ড দিলাম, কোশ্চেন অ্যান্সার দিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবার পজিটিভ থেকে কম্পারেটিভের একটা প্র্যাকটিস আছে। পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ প্র্যাকটিস। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তোমাদের ডিগ্রি যারা করেছো বা ভিডিও দেখে যারা লিখে নিয়েছো, খুব ইম্পর্টেন্ট ক্লাস ছিল, আমার মনে হয় দেখেছো, আরও আমরা দেব। আমরা পজিটিভ থেকে কম্পারেটিভের একটু আলোচনায় আবার যাব। আর কম্পারেটিভ থেকে পজিটিভ আজকে এটা দেব না, শুধু প্র্যাকটিসে যাই, পজিটিভ থেকে কম্পারেটিভ। তাহলে আমরা কি করব? পজিটিভ থেকে কম্পারেটিভ করব। ওকে, পজিটিভ থেকে কম্পারেটিভ। তোমরা একটু দেখো তোমাদের মনে আছে কিনা। যেমন হি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ ইউ। অর্থ কি দাও বলো তো? হি ইজ অ্যাজ ফ্যাট অ্যাজ ইউ। অ্যাজ অ্যাজ মানে কি? মতো বা অনুরূপ। হি ইউ এর মতো মোটা। কিন্তু আমরা এটা কি করব? কম্পারেটিভ করব, তাই না? তাহলে কম্পারেটিভ করার সময় কি করব দেখো তো। আমরা শিখিয়েছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স হয়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স হয়। আমরা ইউটাকে নিয়ে আসি আগে। তাহলে ইউ, ইজ থাকলে ইজের গ্রুপ কি? অ্যাম, ইজ, আর। তাহলে ইউ এর সঙ্গে হবে আর। নেগেটিভ করে দাও, ইউ আর নট। আচ্ছা, ইউ আর নট। ফ্যাটকে কম্পারেটিভ করলে কি হয়? ফ্যাটার। ইউ আর নট ফ্যাটার দেন, তোমাদের মনে আছে? দেন হি। তার মানে ইউ হির চেয়ে অধিকতর মোটা নয়। তার মানে দুজনই সমান। হিউ যা, ইউ তা। তোমরা কি বুঝছো? এবার আসো আরেকটা। মাদার লাইকস tea as much as father. তাহলে মাদার লাইকস টি অ্যাজ মাচ অ্যাজ ফাদার। মা বাবার মতোই বেশি চা পছন্দ করে। মানে ইনি যতটুকু পড়ে উনিও ততটুকু। তো আমরা লিখে নিই ফাদার
এবার কিন্তু am is are নাই, তাহলে কি হবে? যদি তোমার মেইন ভার্বের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে ডাজ নট দিয়ে ভাঙবা, আর যদি এটা পাস্টে থাকে তাহলে ডিড নট দিয়ে ভাঙবা। এটা শুধু মাথায় রাখো। এটা যদি এস যুক্ত থাকে এস ইএস আইএস তাহলে হবে ডাজ নট, আর যদি এস বিএস না থাকে তাহলে হবে ডু নট, আর পাস্ট থাকলে পরে তখন ডিড নট দিয়ে ভাঙবে। তাহলে ফাদার ডাজ নট লাইক, ফাদার ডাজ নট লাইক হয়ে গেল। লাইক মাস্টকে কম্পারেটিভলি কি হবে? ফাদার ডাজ নট লাইক মোর দেন, কার চেয়ে? মাদার। তাহলে দেখো অর্থ ঠিক থাকলো, বাবা মার চেয়ে বেশি পছন্দ করে না। ও আমরা তো একটা জিনিস লিখলামই না, ফাদার ডাজ নট লাইক টি, সরি আমি কিন্তু এটা মিস করে ফেলছি। হ্যাঁ, তাহলে ফাদার ডাজ নট লাইক টি মোর দেন মাদার, অর্থ দাঁড়াচ্ছে ফাদার মাদারের চেয়ে বেশি চা পছন্দ করে না, তার মানে দুজনই সমান। অ্যাজ মাস অ্যাজ মানে কি, ইনি যতটুকু উনি ততটুকু। এবার আমরা নেগেটিভ পজিটিভ থেকে কম্পারেটিভের দুটো নিয়ম আছে, অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স, আর নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্স। এবার আমরা একটা নেগেটিভে দিই, যেমন ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই। অর্থটা কি দেখো, তুমি আমার মতো লম্বা নও। খুব ভালো করে বোঝো, তুমি আমার মতো লম্বা নও। কে লম্বা তাহলে? তুমি আমার মতো লম্বা নও, তুমি আমার মতো লম্বা নাও, তার মানে আমি লম্বা। তাহলে আমরা এবার কিন্তু নটটা উঠে যাবে, তাই না? তাহলে আইটাকে নিয়ে আসো। এখন আর এর গ্রুপ কি? এম ইজ আর। তাহলে আয়ের গ্রুপ যদি এম ইজ আর হয়, ইউ এর কারণে আর হয়েছে, তাহলে আয়ের কারণে কি হবে? এম। নট কিন্তু উঠে যাবে। টলকে কম্পারেটিভ করো, তাহলে কি হবে? টলার। আই এম টলার দেন ইউ। তোমরা কি বুঝে গেছো? তাহলে নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ সেন্স, আর অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ সেন্স। ক্লিয়ার? আর একটা আসো, she does not know him as I। এখানে জিনিসটা খেয়াল করো, সে তাকে হি ডাজ নট নো হিম অ্যাজ মাচ অ্যাজ আই, অর্থাৎ আমি যতটুকু তাকে চিনি ততটা কিন্তু সি চেনে না। তাহলে কে বেশি চেনে? তাহলে সি ডাজ নট নো হিম, সি হিমকে চেনে না অ্যাজ মাচ অ্যাজ আই, আমার মতো চেনে না। তাহলে কে চেনে? আমি চিনি। তাহলে এখানে দেখো আয়ের সঙ্গে কিন্তু এখানে কিন্তু আমি জানি না, তাহলে নো নোই হবে। তাহলে আই নো, নটটা কিন্তু উঠে যাবে। আই নো হিম। কম্পারেটিভ কি হবে? মাসকে কম্পারেটিভ করলে কি হবে? মোর। আই নো হিম মোর দেন শি। আমার মনে হয় অনেকটাই বুঝেছো তোমরা। এটা হলো পজিটিভ থেকে কম্পারেটিভের স্টেপ 1 আমরা যাচ্ছি, স্টেপ 2 আছে। আমার স্টুডেন্ট তোমাদের বলি, এটার উপরে ডিগ্রির উপরে আরও আলোচনা আছে, আরও মজার মজার একটা আলোচনা আছে, তোমরা সবই পেয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা তোমাদের সিম্পল একটা শিখালাম, এর উপরে আমাদের শিট থাকবে, প্র্যাকটিস থাকবে, এক্সাম থাকবে। তোমরা কিন্তু আমার সঙ্গে আশা করি থাকবে সংযুক্ত। আর আজকে অন্য কিছু দিচ্ছি না, আমাদের অনেক কিছু আছে। আর তোমরা শিট সংগ্রহ করো, আমাদের এখানে পাংচুয়েশনের শিট দিয়েছি, তোমরা নেওনি। তারপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কোশ্চেন অ্যান্সার আছে, তারপরে গ্রামার অন্য কিছু আইটেম আছে, এগুলো তোমরা সংগ্রহ করে পড়তে হবে। আর আমি ভিডিওতে ক্লাসে বোঝাচ্ছি। এই জন্য আমি চাই তোমরা সিনসিয়ার হও, বেশি বেশি কোঅপারেটিভ হও আমার সঙ্গে। আর ক্লাস তোমরা ধরো সর্বোচ্চ আর একটা বা দুটো ক্লাস তোমরা 30 তারিখের আগ পর্যন্ত পাবে, এরপর কিন্তু আর ক্লাস পাচ্ছ না। আর যারা অন্য স্টুডেন্ট যারা, আমাদের কিন্তু এখন অনেকে অ্যাডমিশনও হচ্ছে, তারা ভিডিওর মাধ্যমে তারা ভিডিও ক্লাস পাবে। মোবাইল নাম্বার দিলে আমরা তাদের সাথে কানেক্টিভিটি করব। কেউ যদি ইচ্ছা করে যে আমরা এই অবস্থায় আমরা ক্লাস চালাবো, ভিডিও ক্লাস, নোটস নেব, ইউর মোস্ট ওয়েলকাম। যে কোনো স্টুডেন্ট, যে কোনো গার্ডিয়ান আমাদের সাথে ফোনে কথা বললেও হবে। আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আপনারা কন্ট্যাক্ট করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার।
এখানে ফোন করলে স্বপন স্যার আমাকে পাবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।